হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএনএস টিউশন সেন্টার। আজকে আমরা ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির 6A এর দীর্ঘ উত্তরধর্মীর লাস্ট ক্লাস করব। ঠিক আছে, আগের ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মীর 12 থেকে 19 পর্যন্ত করেছি। ঠিক আছে, তাহলে আজকে আমার হচ্ছে এই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির 6 এর লাস্ট ক্লাস। এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত উত্তরধর্মী, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং আজকে লাস্ট শেষ হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী। ঠিক আছে, এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের বলি, যদি কেউ চ্যানেলটিতে আমার নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও, যেন পরের ভিডিও দিলে আমরা সেই ভিডিওটার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার দ্বারা তোমরা যদি উপকৃত হও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে। ঠিক আছে, তো একটু আমি পিছনের ক্লাসটা যাই, আগের ক্লাসে যাই। আগের ক্লাসে 19 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করবে। 19 নম্বরের অঙ্কটা কী ছিল, যে dx বাই cos 2x প্লাস রুট 3 sin 2x। ঠিক আছে, এই অঙ্কটা ছিল, এই অঙ্কটা আমরা করেছি। এই অঙ্কটা লাস্টের দিকে আমি একটু ঠিক করব। ঠিক আছে, যে এই অঙ্কটা কী বলেছিলাম, যে আর cos থিটা সমান সমান কী ধরবো, তার বিপরীতে যার আছে সেটা কোফিসিয়েন্টের। তো cos থিটার বিপরীত কি sin x, আর sin x এর কোফিসিয়েন্টটা কী আছে, sin 2x এর কোফিসিয়েন্টটা কী বলো তো, √3। তো এটা আমরা পড়েছিলাম আগের ক্লাসে, তোমরা দেখে নেবে, আমি জাস্ট আর এগুলো বলতে যাচ্ছি না। তো আগের ক্লাসে তোমরা দেখে নেবে। তো লাস্টে যেটুকুটা আমি তোমাদের বলার জন্য এই অঙ্কটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটায়। এখানে দেখো আমি কি করছি, 1/2 log tan π/12 প্লাস এক্স প্লাস সি করে দিয়েছি। কিন্তু এখানে তোমরা লক্ষ্য করো তো, এখানে আমার কি আছে, শুধু কি এক্স আছে না, কি আছে 2x আছে। তার জন্য কি করতে হবে, এই 2x এর জন্য, 2 এর জন্য কি করতে হবে, আমাকে আবার হাফ নিতে হবে এখানে। তাহলে বাইরে হাফ চলে আসবে, তাহলে বাইরে যদি হাফ চলে আসে তাহলে আমরা এখানে কি পাবো, 1/4 পাবো। বুঝতে পারলে তো কি বলতে চাইছি আমি, যে আমরা 1/4 পেয়ে যাব। তো ইন্টিগ্রেশনটা কোথায় করেছি, এই জায়গা থেকে করেছি, এই জায়গা থেকে। তাহলে এই জায়গা থেকে আমরা তাহলে এখানে তাহলে ইন্টু 1/2 হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানেও তোমার 1/2 হয়ে যাবে, ইন্টু 1/2। ঠিক আছে, তো বুঝতে পারলে তো কী বলতে চাইলাম, যে তাহলে আমাদের অ্যান্সারটা হবে 1/4 log tan π/12 প্লাস এক্স প্লাস সি। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা যাই নেক্সট ক্লাসে, নেক্সট নম্বর, সেটা হচ্ছে 20 নম্বর। 20 নম্বর কোশ্চেনটা কী আছে সেটা দেখো। 20 নম্বর অঙ্কটা দেখো কী আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন এক্স। এই অঙ্কটা আমরা কি করব। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশনটা করার জন্য প্রথমে আমরা এটাকে একটু সাজিয়ে নেব, সরলতম অঙ্কে নিয়ে আসবো। ঠিক আছে, তো সরলতম অঙ্কে নিয়ে আসার জন্য সেটা কি করব, সেটা লক্ষ্য করো। তাহলে এখানে করি, তাহলে সমান ইন্টিগ্রেশন থাকলো, ডিএক্সটা রেখে দিচ্ছি। ঠিক আছে, এবার রুট থাকলো, এই ওয়ানের জায়গায় আমরা কি লিখব, অঙ্কটাকে একটা সরলতম অঙ্কে নিয়ে আসার জন্য কী করবো বলো তো, এই ওয়ানের জায়গায় লিখবো আমরা সাইন স্কোয়ার x/2, সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2। কারণ আমরা জানি, আমরা কি জানি, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান সমান কি 1। তাহলে সেই জিনিসটা আমরা 1-এর জায়গায় সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 সমান সমান 1-এর জায়গায় লিখতে পারি। এবার বলো সাইন এক্স প্লাস সাইন এক্সের ফর্মুলা আমরা কী জানি, সাইন এক্সের ফর্মুলা আমরা কী জানি বলো তো, ক্লাস 11-এর ত্রিকোণমিতির সূত্রগুলো তোমরা অবশ্যই দেখেছো, করেছো। তো আমি আবার বলে দিচ্ছি, সাইন এক্সের ফর্মুলা হচ্ছে তোমার কী বলো তো, যে 2 সাইন x/2 কস x/2। ঠিক আছে, তা আমরা কী করলাম, 1-এর জায়গায় করলাম সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস সাইন এক্সের জায়গায় করলাম 2 সাইন x/2 কস x/2। ঠিক আছে, এবার লক্ষ্য করো, যে ইন্টিগ্রেশন থাকলো ডিএক্স রুট, এটা দেখো তো আমরা কী পড়ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী জানি, এটার সমস্যা হয়ে যাই না আমরা, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো আমরা এখানে এ স্কোয়ারের জায়গায় কী আছে, সাইন স্কোয়ার
এক্স বাই টু প্লাস বি স্কোয়ার জায়গায় কী আছে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস টু এ বি, তাহলে এখানে টু এ বি জায়গায় কী আছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে। তাহলে এখানে এ হচ্ছে কি বলতো সাইন এক্স বাই টু প্লাস বি জায়গায় হচ্ছে কি কস এক্স বাই টু তার স্কোয়ার। এবার দেখো এখানে লক্ষ্য করো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এবার দেখো তো রুট আর স্কোয়ার থাকলে কি হয়, রুট আর স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ারটা কি কেটে যায় উঠে যায়, তাহলে আমাদের শুধুমাত্র কি থাকছে যে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। এবার দেখো তো এই অঙ্কটা আমাদের কোশ্চিন নম্বর 17 বা কোশ্চিন নম্বর 19-এর মতো চলে এসছে, 19, 17, 18, 19 এই কোশ্চেনের মধ্যে চলে এসেছে। দেখো সাইন এক্স কস এক্স আকারে চলে এসছে। তাহলে আমরা কি করবো বলো তো, আর এখানে কিছু নেই মানে কি 1 আছে ইন্টু 1। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করেছিলাম যে ধরে নিয়েছিলাম কীভাবে যে আর কস থিটা সমান সমান কী বলো তো, এর বিপরীতটা কসের বিপরীত কি সাইন, আর সাইনের কোফিসিয়েন্টটা কত হচ্ছে এখানে 1, তাহলে সাইনের কোফিসিয়েন্টটা ধরলাম কি বলো তো 1। তাহলে এই 1-এর জন্য কি ধরলাম আমরা আর কস থিটা, এই 1-এর জন্য কি ধরলাম আর কস থিটা, আর সাইন থিটা সমান সমান কি সাইন থিটার বিপরীত কি কস থিটা, আর কস থিটার কোফিসিয়েন্ট এখানে কি আছে বলো তো 1, তাহলে 1 ধরলাম এখানে, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে আর কস থিটা সমান সমান 1, তাহলে এই 1-এর জন্য আমরা কি ধরলাম আর কস থিটা, আর এই 1-এর জন্য ধরলাম আর সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা কি করব 1 আর 2 কি করব স্কোয়ার করে এবং তাদের যোগফল, তাহলে স্কোয়ার করে তাদের যোগফল করলে কি পাই আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে বা এখান থেকে যদি আর স্কোয়ার কমন নিই তাহলে কী পাই যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কী পাই 1 স্কোয়ার করলে 1 প্লাস 1, তাহলে বা আর স্কোয়ার সমান সমান কত পাচ্ছি। আচ্ছা দেখো তো আমি একটু আগে বললাম যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1, তাহলে আর স্কোয়ার থাকলো শুধু, আর 1 প্লাস 1 সমান কি 2, তাহলে এখান থেকে তাহলে বলো তো অতএব আর সমান সমান কী পাচ্ছি আমরা বলো তো √2। ঠিক আছে, তাহলে আর এর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কার মান বের করতে হবে থিটার মান বের করতে হবে। তো থিটার মান বের করার জন্য কী করবো বলো তো 2 ভাজক 1 করে নিচ্ছি। তাহলে কী বলো তো এখানে করবো যে 2 নম্বর ভাজক 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর 1 নম্বর ভাগ করলে কী পাবো আর সাইন থিটা বাই আর কস থিটা সমান সমান কি 1/1, তাহলে বা আর কেটে যাচ্ছে, এদের বদলে কী লিখতে পারি যে ট্যান থিটা সমান সমান কত 1-এর এখানে 1 পাচ্ছি, আর 1-এর জায়গায় লিখতে পারি যে ট্যান π/4, তাহলে ট্যান কেটে যাচ্ছে, অতএব থিটা সমান সমান আমরা কী পাচ্ছি π/4। তাহলে কী বলো তো আর এর মান কত পেলাম √2 আর থিটা মান পেলাম π/4। ওকে, তাহলে এবার যাও আমরা তাহলে এই যে আমাদের যে আসছে dx বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু এই জায়গাটা আমরা মানটা বসাবো। ঠিক আছে, 1-এর জায়গায় আমরা পেয়েছি আর কস থিটা, এই 1-এর জায়গায় আর সাইন থিটা। ঠিক আছে, আর থিটা জায়গায় পেলাম π/4 আর জায়গায় পেলাম √2। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা তাহলে বসাই। ঠিক আছে, এবার দেখো এবার তাহলে আমরা ইন্টিগ্রেশন 1 সাইন এক্স বাই টু প্লাস 1 কস এক্স বাই টু আগের অঙ্কটায় আমরা টুকলাম। ঠিক আছে, এবার এখানে মানটা বসাবো। তো মানটা বসাই তাহলে যে ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এই 1-এর জায়গায় আমরা কী ধরেছিলাম আর কস থিটা, এই 1-এর জায়গায় কী ধরেছিলাম আর কস থিটা, তাহলে সেই মানটা বসাই তাহলে আর কস থিটা সাইন এক্স বাই টু প্লাস এই 1-এর জন্য কী ধরেছিলাম আর সাইন থিটা, তাহলে বসাও আর সাইন থিটা ইন্টু কস এক্স বাই টু। ঠিক আছে, তাহলে এখানে দিলে আমরা 1/r নিচে যদি আর কমন নিই তাহলে 1/rটাকে বাইরে নিয়ে চলে আসছি, তাহলে 1/r ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা এটা দেখো তো এবার। ঠিক আছে, একটা লাইন করে দিই সাইন এক্স বাই টু কস থিটা একটু সাজালাম। ঠিক আছে, প্লাস কস এক্স বাই টু সাইন থিটা, এটা আমরা ফর্মুলা করার জন্য বললাম। ঠিক আছে, তো আমরা বলো তো যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কী জানি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এই মানটা আমরা তাহলে দেখো তো এখানে তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি না, তাহলে এটার পরিবর্তে আমরা তাহলে সাইন এ প্লাস বি আকারে লিখতে পারি। তাই লিখো যে 1/r
ইন্টিগ্রেশন ডিএক্স বাই কী বলো তো সাইন এক্স বাই টু প্লাস থিটা, এটা পেলাম। তাহলে এবার বলো তো সমান সমান 1/r থাকলো ইন্টিগ্রেশন 1/sin, 1/sin পরিবর্তে আমরা লিখতে পারি যে কোসেক এক্স ডিএক্স। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার দেখো সমান সমান এবার ইন্টিগ্রেশন কস এক্সের ইন্টিগ্রেশন আমরা কী জানি, কস এক্সের ইন্টিগ্রেশন জানি আমরা যে লগ ট্যান এক্স বাই টু, লগ কী বলো তো লগ ট্যান এক্স বাই টু। তাহলে সেটাই করি। তো 1/r থাকলো। এবার এটার জন্য কি বলো তো যে লগ ট্যান এক্স বাই টু, এক্স বাই টু মানে কি যে এক্স বাই টু মানে এটা পুরোটা এক্স, এক্স বাই টু প্লাস থিটা বাই টু প্লাস সি। এবার এখানে একটু লক্ষ্য করো তো এখানে কি আছে, আমরা এক্স শুধু এক্স আছে কি না, কি আছে এক্স বাই টু আছে। তার জন্য আমাদের কি করতে হবে বলো তো, তার জন্য আমাদের এখানে কি 2 গুণ করতে হবে, 2 বাইরে চলে আসবে উপরে। বুঝতে পারলে তো? তাহলে আমরা কি পেলাম যে 1/2/r লগ ট্যান এক্স বাই টু প্লাস থিটা বাই টু প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এবার আর এর মান এবং থিটার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 2/2/r এর মান কত পেয়েছি আমরা, আর এর মানটা পেয়েছি √2। তাহলে √2 বসিয়ে দিই, তাহলে আর এর মান হচ্ছে √2। তারপরে এখানে কি হচ্ছে লগ ট্যান, এটাকে ভেঙে দিচ্ছি একবারে। ঠিক আছে, তাহলে এক্স বাই কী পাবো 4 প্লাস থিটা বাই টু। তো থিটা মান আমরা কি বলেছি, থিটা মান পেয়েছি π/4। তাহলে থিটা বাই π/4/2 তার মানে কি পাচ্ছি π/8 প্লাস সি। এবার দেখো তো এই জায়গাটা আরেকটা লাইন করতে পারি যে এই জায়গাটা উপর নিচে √2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো তো যে √2 দিয়ে গুণ করি 2√2 আর নিচে কি √2 ইন্টু √2 আর লগ ট্যান এক্স বাই 4 প্লাস π/8 প্লাস সি। তাহলে দেখো তো এখানে উপরে কি 2√2 আর নিচে √2 করলে কি √2 পাই আর 2 পাই, আর 2 কেটে গেলে কী পাচ্ছি শুধুমাত্র √2। তাহলে √2 লগ ট্যান এক্স বাই 4 প্লাস π/8 প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার তাহলে নেক্সট অঙ্কে আমরা যাই। 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স ইন্টু লগ এক্স। এই অঙ্কটা কীভাবে করব? তো এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো বলো তো, এই যে ভিতরে লগ এক্স আছে সেটা সমান জেড ধরে নেবো। ঠিক আছে, তো ধরে নাও যে ধরি লগ এক্স সমান জেড। তাহলে এটা ডেরিভেটিভ বলে কী পাবো, লগ এক্সের ডেরিভেটিভ কী হবে বলো তো 1/x না। তাহলে এখানে লগ এক্স আছে, তাহলে কী হবে যে 1/log x ইন্টু এখানে তো এক্স না, কী আছে লগ এক্স আছে, আবার এই লগ এক্সের জন্য করতে হবে। তাহলে এই লগ এক্সের জন্য কী হবে 1/x dx সমান ডিজেড। এবার দেখো তো আমরা যে 1/x log x 1/x log x dx সমান কি ডিজেড পেয়ে যাচ্ছি, আর এটা সমান ধরেছি জেড। তাহলে এই মানটা আমরা তাহলে এখানে কি করব, বসিয়ে দেবো। তাহলে বসাও যে অতএব ইন্টিগ্রেশন এটার জন্য কি পাচ্ছি ডিজেড, আর এটার জন্য আমরা কি ধরছি 1/, কি বলতো জেড, আর 1/dx/x log x সমান কী পাচ্ছি ডিজেড। তাহলে ডিজেড বসিয়ে দাও। এবার বলো তো 1/z অর্থাৎ 1/x এর ইন্টিগ্রেশন কী জানি log x, তাহলে এখানেও log x বসাই যে log z প্লাস সি। তাহলে জেটের মানে আমরা কী ধরেছি বলো তো লগ ইন্টু log x। তাহলে এই জায়গায় জেটের জায়গায় বসিয়ে দিচ্ছি যে লগ তো আছে থাকলো, আবার কি বলো তো log x log x প্লাস সি। বুঝতে পারলো তো? তাহলে আমাদের অ্যান্সার কী আসলো বলো তো যে log x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে এবার যাই। এবার দেখো 22 নম্বর। 22 নম্বরে কী দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এই অঙ্কটা কীভাবে করব? এই অঙ্কটা করার জন্য আমরা নিচে যে এক্স সাইন এক্স আছে সেটা যদি সমান জেড ধরে নিই তাহলে অঙ্কটা আমাদের খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধরে নাও যে ধরি এক্স সাইন এক্স সমান জেড। তাহলে ডেরিভেটিভ করলে কী পাই, এটা যদি ইউ আর ভি এর আকারে পড়ছে না,
তাহলে ইউ ভি এর ফর্মুলা কী জানি, ডেরিভেটিভ ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। তাহলে সেটাই করি যে অতএব এক্স রেখে কার ডেরিভেটিভ বলো তো, সাইন এক্সের। সাইন এক্সের ডেরিভেটিভ কি, কস এক্স, প্লাস সাইন এক্সটা রেখে কার ডেরিভেটিভ, এক্সের। এক্সের ডেরিভেটিভ কত হয়, 1। তাহলে শুধুমাত্র কী থাকছে বলো তো, সাইন এক্স ডিএক্স সমান কী পাচ্ছি, ডিজেড। তাহলে এটাকে যদি আমরা দেখো তো এই লাইনটা যে সাইন এক্স প্লাস এক্স কস এক্স একই রকম না, সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিএক্স সমান তাহলে কী লিখতে পারি, জেড, ডিজেড। আর এখানে এক্স সাইন এক্স সমান কি, জেড ধরেছি। তাহলে সেটাই বসিয়ে দিই। তাহলে তাহলে সমান সমান ইন্টিগ্রেশন এটা পুরোটা পেয়েছি ডিজেড, আর নিচে এক্স সাইন এক্স সমান কত, জেড। তাহলে এটা ইন্টিগ্রেশন আমরা কী পাই, লগ জেড না, প্লাস সি। তাহলে সমান সমান, তাহলে এই যে আমরা জেডের জায়গায় আমরা কী ধরেছি, এক্স সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্সটা বসিয়ে দিচ্ছি। তাহলে লগ এক্স সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 23 নম্বর অঙ্কটা। এবার 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স। এই অঙ্কটা কী করব, তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা একটু সাজিয়ে নেব। ঠিক আছে, তো কীভাবে সাজাবো সেটা দেখো। আচ্ছা বলো তো, আচ্ছা ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স সমান আমরা কী জানি, ট্যান স্কোয়ার এক্স সমান এটা জানি না যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে সেটাই করব। তাহলে বসাই যে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্সের জায়গায় কী বললাম, যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, আর নিচে কী দেওয়া আছে, সেক এক্স মাইনাস 1 ডিএক্স। আচ্ছা এবার বলো তো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না। তাহলে দেখো তো এখানে যে এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে লিখতে পারি। তাহলে সেটাই করো যে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে সেক এক্স প্লাস 1 ইন্টু সেক এক্স মাইনাস 1 বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স। এবার দেখো এখানে সেক এক্স মাইনাস 1 আর সেক এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে শুধুমাত্র আমরা কী পাচ্ছি বলো তো, ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, এবার আমরা সহজে, তাহলে এটা সহজে ইন্টিগ্রেশন আমাদের হয়ে যাচ্ছে আমরা, কারণ এর ফর্মুলাটা জানি। তাহলে সেক এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা কী জানি, তাহলে সেক এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা আছে যে লগ ট্যান, ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস, এবার 1-এর জন্য কত হবে, এক্স প্লাস সি। কারণ আমরা জানি সেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর প্লাস 1-এর জন্য কী হবে, এক্স হবে। ঠিক আছে, প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার তাহলে নেক্সট অঙ্ক দেখো। এবার 24 দাগের অঙ্কটা দেখো। 24 দাগের অঙ্কটা কী আছে, যে ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স 1 প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, তো এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করব, একটু সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে নিলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তো কীভাবে সাজাবো সেটা দেখো। তো আগে একটা অঙ্ক করেছিলাম যে 1-এর জায়গায় আমরা কী লিখেছিলাম, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সের জায়গায় 2 সাইন এক্স এক্স বাই 2 কস এক্স বাই 2, সেই ফর্মটা বসাই। তাহলে 1-এর জায়গায় আমরা লিখতে পারি কী বলো তো, যে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, কার 1-এর জায়গায় লিখছি, 1-এর জায়গায় কী লিখলাম, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সের জায়গায় কী লিখতে পারি, যে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। ঠিক আছে, 1-এর জায়গায় লিখলাম এইটুকুটা, আর সাইন এক্সের জায়গায় লিখলাম এইটুকুটা। এবার সাইন এক্সের জায়গায় আবার এটা লিখবো, সাইন এক্সের জায়গায় ফর্মুলা কী জানবে না, যে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এবার ইনটু, এবার বলো 1 প্লাস কস এক্সের ফর্মুলা কী জানি, 1 প্লাস কস এক্সের ফর্মুলা এটা না, যে 2 কস স্কোয়ার এক্স বাই 2, যে 1 প্লাস কস এক্সের ফর্মুলা কী জানি আমরা, 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে ইনটু বসাই, তাহলে 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে কী পেলাম, 2 কস স্কোয়ার এক্স বাই 2 পেলাম। ঠিক আছে, এবার আর ডিএক্স আছে, ডিএক্স থাকলো। এবার আমরা এটাকে কী করবো, এটাকে আমরা সেপারেট করে নেব। তো সেপারেট করো, তাহলে
যে ইন্টিগ্রেশন কী বলো তো সাইন স্কোয়ার এক্স বাই টু বাই পুরোটা, যে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ইন্টু টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তারপরে হচ্ছে প্লাস প্লাস থাকলো ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই টু বাই টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ইন্টু টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। তারপরে কী আছে প্লাস ইন্টিগ্রেশন টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু বাই এটা পুরোটা, যে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ইন্টু টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার কি করব দেখো, যে সমান থাকলো ইন্টিগ্রেশন এটার জায়গায় দেখো তো সাইন স্কোয়ার এক্স বাই টু উপরে আর নিচে একটা সাইন এক্স বাই টু কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছে শুধুমাত্র উপরে সাইন এক্স বাই টু। ঠিক আছে, আর সাইন এক্স বাই টু আর কস এক্স বাই টু সমান সমান লিখতে পারি এখানে, যে সাইন এক্স বাই টু একটা কেটে যাচ্ছে তাহলে একটা থাকছে, আর একটা সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু কি ট্যান এক্স বাই টু লিখতে পারি। আর এখানে বলো তো টু ইন্টু টু 1/4, তাহলে 1/4টাকে আমরা একটু বাইরে লিখে নিয়ে দিলাম। ঠিক আছে, 1/4 বাইরে লিখলাম, আর এখানে কী পাচ্ছি তাহলে যে ট্যান এক্স বাই টু। এবার এখানে কী আছে বলো তো কস স্কোয়ার এক্স বাই টু, 1/cos স্কোয়ার এক্স বাই টু, আর আমরা 1/cos সমান কী জানি সেক এক্স, তাহলে এখানে লিখতে পারি একবারে সেক স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পারলে তো কী করলাম, যে সাইন স্কোয়ার এক্স একটা সাইন এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা সাইন এক্স এক্স বাই টু থাকছে, তাহলে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু সমান সমান কি ট্যান এক্স বাই টু, আর 1/cos স্কোয়ার এক্স বাই টু সমান কী পেলাম সেক স্কোয়ার এক্স বাই টু হবে। হ্যাঁ, আর এখানে দেখো 2 2 4 1/4টা আমরা কী করলাম বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে প্লাস এই জায়গাটায় দেখো তো এই জায়গাটাও একই রকম করছি, এখানে কি করছি একটা 1/2 কনস্ট্যান্টটাকে বাইরে করছি। ঠিক আছে, কিসের জন্য করছি সেটা দেখো পরে বুঝতে পারবে। যে কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু আর কস স্কোয়ার এক্স বাই টু কেটে যাচ্ছে, তাহলে নিচে কী থাকছে বলো তো যে টু, আচ্ছা একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, যে টু সাইন এক্স কস এক্স, টু সাইন এ কস বি, এটা ফর্মুলা কী বলো তো যে টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি ফর্মুলা আমরা কী জানি, যে টু সাইন এ কস বি ফর্মুলা এটা না, যে সাইন এক্স, কারণ আমরা জানি না এটা ফর্মুলা দেখো, যে এটা ফর্মুলা যে টু সাইন এই ফর্মুলাটা যে টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, এই ফর্মুলা সমান কী জানি আমরা সাইন এক্স না, কারণ একটু আগে আমরা বসালাম এখানে যে সাইন এক্সের জায়গায় কী বসেছিলাম, সাইন এক্সের জায়গায় কী বলো তো যে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তাহলে সেই জিনিসটা এখানে করছি যে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এর জায়গায় কী লিখবো আমরা কী বলো তো যে সাইন এক্স, আর এখানে যে টুটা ছিল সেই টুটাকে আমি বাইরে নিয়ে চলে এসেছি, আর এখানে কস স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার এক্স বাই টু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে কী পাচ্ছে তাহলে শুধুমাত্র ডিএক্স। এবার এটা দেখো প্লাস নিচে করে লিখছি, প্লাস এখানে দেখো এই টু কেটে যাচ্ছে, সাইন এক্স বাই টু কস এক্স বাই টু কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী পাচ্ছি 1/2 কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে আমরা এখানে লিখতে কী পাচ্ছি বলো তো যে ইন্টিগ্রেশন 1/2 এই টুটা আসে একটা 1/2 ইন্টিগ্রেশন কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স না। বুঝতে পারলে তো কী করলাম, যে এখানে আমার টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী থাকছে 1/2 কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে 1/2 কনস্ট্যান্টকে বাইরে নিয়ে চলে আসলাম, আর 1/cos স্কোয়ার এক্স বাই টু এর জায়গায় লিখলাম কী বলো তো সেক স্কোয়ার এক্স বাই টু, কারণ আমরা জানি যে 1/cos এক্স সমান সমান হচ্ছে সেক এক্স। ঠিক আছে, সেটাই করলাম। এবার দেখো কী করব, এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, যে ট্যান এক্স সমান সমান ধরে নেব জেড, তাহলে ট্যান এক্স সমান সমান যদি জেড ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে ট্যান এক্স সমান সমান তোমরা জেড ধরে নাও, তাহলে ধরে নাও এখানে, তাহলে যে ধরে কী বলো তো যে ট্যান এক্স বাই টু সমান সমান হচ্ছে জেড, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কী জানি আমরা সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স, এক্স মানে কি এক্স বাই টু, আবার হাফ এক্স বাই টু এর জন্য করতে হবে, তাহলে এক্স বাই টু এর জন্য কী হবে ইন্টু হাফ,
ডিএক্স সমান সমান কী বলো তো ডিজেড। তাহলে বলো তো এখানে আমরা তাহলে ওই সেক স্কোয়ার x/2 ডিএক্স সমান সমান কী পাচ্ছি 2 ডিজেড না। তাহলে সেক স্কোয়ার x/2 ডিএক্স সমান সমান কী পাচ্ছি 2 ডিজেড পেলাম, কারণ এই 2টা উপরে বজ্রগ্রহণ করে চলে গেল। তাহলে এই মানটা আমরা তাহলে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি। তাহলে বসাও। তাহলে সমান থাকলো 1/4 আছে থাকলো, তাহলে ইন্টিগ্রেশন tan x/2, tan x/2 সমান সমান কি জেড, আর সেক স্কোয়ার x/2 ডিএক্স সমান সমান কি 2 ডিজেড। তাহলে 2 ডিজেড 2 আর কি বলতো জেড ডিজেড প্লাস এটাকে রেখে দিচ্ছি, একবারে আমরা ভাঙবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন 1/sin x এর জায়গায় আমরা লিখতে পারি cosec x, কি বলো তো 1/sin x এর জায়গায় লিখতে পারি cosec x dx, ঠিক আছে, প্লাস হাফ ইন্টিগ্রেশন sec স্কোয়ার x/2 dx। এবার দেখো তাহলে আমরা দেখো তো সহজে আমাদের এটা ইন্টিগ্রেশন পেয়ে যাব, বাকিটা সবটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে এই 2টাকে আমরা বাইরে নিয়ে চলে আসছি। তাহলে বাইরে নিয়ে আসলে কী পাবো 1/2 পাবো, কারণ 2/4 মানে কি 1/2 পাবো, দুদিনে কেটে যায়। তাহলে এবার এটা যদি আমরা ফর্মুলা করি জেটের ফর্মুলা কী পাবো বলো তো z²/2 এটা পেলাম। তাহলে প্লাস এখানে হাফ থাকলো। এবার cosec x, cosec x এর ফর্মুলা কি, তো cosec x এর ফর্মুলা আমরা জানি যে log tan x/2 তাহলে যে এখানে কী করলাম যে 2টাকে বাইরে নিয়ে চলে আসলাম, 2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কী পাবো 1/2 পাবো, আর জেটের ইন্টিগ্রেশন করলে কী পাবো z²/2 প্লাস হাফ থাকলো cosec x এর ফর্মুলা আমরা জানি যে হাফ আছে থাকলো log tan x/2 প্লাস এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটা sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কী জানি, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, কী বলো তো tan x। তো আমরা প্রথমে tan x/2 করে দিলাম, এখানে তো x নেই কী আছে হাফ আছে, তাহলে কি করতে হবে আমাদেরকে বলো তো যে হাফ যেহেতু আছে তাহলে 2টা কি উপরে গিয়ে হবে, তাহলে শুধু তাহলে 2টা কেটে যাবে, তাহলে হাফ ইন্টু কী বলো তো যে হাফ ইন্টু 2 tan x/2 প্লাস c, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম হাফ তো আছে, আর এটা x/2 এর জন্য আমরা কি একটা হাফ পেলাম, আর tan x/2 এটা ফর্মুলা আমাদের প্লাস c। এবার দেখো তাহলে এখানে কি বলো তো 1/4 চলে আসছে, তাহলে 1/4 নিয়ে চলে আসি, তাহলে 1/4 থাকলো, আর জেটের মান আমরা কি ধরেছি, জেটের মান দেখো তো আমরা এখানে জেটের মান কি tan x/2 না, তাহলে জেটের জায়গায় tan x/2 তাহলে কি যে tan স্কোয়ার x/2 প্লাস হাফ log tan x/2 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী পাচ্ছি বলো তো tan x/2 প্লাস c, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কী পেলাম আমরা যে 1/4 tan স্কোয়ার x/2 প্লাস হাফ log tan x/2 প্লাস tan x/2 প্লাস c, তাহলে বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাই। এবার আমরা 25 দাগের অঙ্কটা করব। 25 দাগের অঙ্কটা কী দেওয়া আছে যে 1 প্লাস tan x/1 মাইনাস tan x dx, এই অঙ্কটা কী করবো, এই অঙ্কটাকেও আমরা ইন্টিগ্রেশন করার জন্য একটা মানে সরল অঙ্কে নিয়ে চলে আসবো, সাজিয়ে নিব অঙ্কটা, তাহলে আমাদের অঙ্কটা করতে খুব সহজ হবে। তো কীভাবে সাজাবো সেটা দেখো এবার। তো দেখো তো যে ইন্টিগ্রেশন থাকলো 1 প্লাস tan x সমান কী জানি আমরা, tan x সমান sin x বাই cos x না, তাহলে tan x এর জায়গায় আমরা লিখছি কী বলো তো sin x বাই cos x, একই রকম নিচেও 1 মাইনাস sin x বাই cos x dx পেলাম। এবার সমান ইন্টিগ্রেশন উপরে আমরা কি পাচ্ছি, উপরে যে লসাগু ভগ্নাংশের যোগ করে কি cos x পাবো লসাগু, তাহলে এখানে কি পাচ্ছি cos x প্লাস sin x, আর নিচেও কি পাচ্ছি বলো তো cos x ইন্টু এখানে cos x মাইনাস sin x। এবার দেখো যে নিচে cos x কেটে যাচ্ছে, তাহলে উপরে আমরা কি পাচ্ছি, তাহলে উপরে আমরা পাচ্ছি যে cos x প্লাস sin x, আর নিচে পাচ্ছি cos x মাইনাস sin x dx, ঠিক আছে। এবার এই অঙ্কটা করার জন্য আমরা কি করব দেখো, এই অঙ্কটা করার জন্য আমরা নিচে যে cos x মাইনাস sin x আছে সেটা সমান z ধরে নিই, যদি z ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। তা ধরে নাও যে ধরি cos x মাইনাস sin x সমান z,
তাহলে cos x এর ইন্টিগ্রেশন cos x এর ডেরিভেটিভ কী বলো তো মাইনাস সাইন এক্স, আর এটা সাইন এক্সের ডেরিভেটিভ cos x, ডিএক্স সমান কী পাবো ডিজেড। এবার দেখে নেব মাইনাস যদি কমন নিই তাহলে কী পাই যে সাইন এক্স প্লাস cos x ডিএক্স সমান ডিজেড। তাহলে অতএব সাইন এক্স প্লাস cos x ডিএক্স সমান কি মাইনাস ডিজেড না। তাহলে এই মাইনাসটা আমরা কী করলাম গুণ করে দিলাম। তাহলে কী পেলাম বলো তো cos x মাইনাস সাইন এক্স সমান জেড, আর সাইন এক্স প্লাস cos x ডিএক্স অর্থাৎ cos x প্লাস সাইন এক্স ডিএক্স সমান কী পাচ্ছি মাইনাস ডিজেড। তাহলে এই মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে আমাদের অঙ্ক। তাহলে বসাও যে অতএব ইন্টিগ্রেশন তাহলে cos x প্লাস সাইন এক্স ডিএক্স কী হচ্ছে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস ডিজেড, আর cos x মাইনাস সাইন এক্সের জায়গায় কী হচ্ছে জেড। তাহলে সমান মাইনাস কী বলো তো ইন্টিগ্রেশন 1/z ডিজেড। তাহলে 1/z এর অর্থাৎ 1/x এর ফর্মুলা কী জানি log x log z প্লাস সি। আচ্ছা বলো তো এবার মাইনাস লগ থাকলো জেড সমান কী ধরেছি জেড সমান ধরেছি cos x মাইনাস সাইন এক্স। তাহলে সেই মানটা আমরা বসিয়ে দিই। তাহলে cos x মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কতে যাই। পরের অঙ্ক হচ্ছে 26 নম্বর, ঠিক আছে। এবার 26 দাগের অঙ্কটা দেখো। 26 দাগের অঙ্কটা কী আছে ইন্টিগ্রেশন x⁴ মাইনাস 1/x² রুট x⁴ প্লাস x² প্লাস 1 ডিএক্স। এই অঙ্কটা কীভাবে করব। তো এই অঙ্কটা করার জন্য আমরা এই অঙ্কটা একই রকম আমরা ওই সাজিয়ে নেব। তাহলে সাজালে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। কীভাবে সাজাবো সেটা তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। তো কীভাবে সাজাই দেখো যে ইন্টিগ্রেশন উপরে x⁴ মাইনাস 1 থাকলো, নিচে x² থাকলো, আর ভিতরে আমরা কি করছি বলো তো ভিতরে x² কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা x² কমন নিই তাহলে কি থাকে প্রথমটা x² থেকে প্লাস 1/x² না, যে ভিতরটা কী করলাম x² কমন নিয়ে নিলাম। তাহলে x² কমন নিলে কী হয়ে থাকছে x² প্লাস 1 প্লাস 1/x²। তখন দেখো গুণ করলে আমরা কী পাচ্ছি x⁴ প্লাস x² প্লাস 1, ঠিক আছে। তাহলে এবার দেখো তাহলে সমান ইন্টিগ্রেশন x⁴ মাইনাস 1, এখানে দেখো তো x² আছে, আর এই যে বর্গে স্কোয়ার এবং রুট আছে, তাহলে বাইরে আসলে কী হবে x হবে। তাহলে x² ইন্টু x তাহলে কী হবে x³ না, x³ হয়ে গেল। তাহলে বাকিটা রেখে দাও x² প্লাস 1 প্লাস 1/x² ডিএক্স। এবার আমরা কি করছি বলো তো এবার করছি যে উপর নিচে আমরা কী করবো x³ দিয়ে ভাগ করে নেব, x³ দিয়ে ভাগ করে নিই। তাহলে x³ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কী পাবো x মাইনাস 1/x³ না। তাহলে যদি x³ দিয়ে ভাগ করি এখানে কী পাবো x³ দিয়ে ভাগ করলে x মাইনাস 1/x³। তাহলে এখানে যদি করে তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে আমাদের শুধুমাত্র কি থাকছে যে x² প্লাস 1 প্লাস 1/x² ডিএক্স, ঠিক আছে। এবার এখান থেকে আমরা খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তো কি করব এখানে যে নিচেরটুকু যে x² প্লাস 1 প্লাস 1/x² আছে এটা সমান আমরা z² ধরে নেব। তো ধরে নাও যে ধরি যে x² প্লাস 1 প্লাস 1/x² সমান কী বলো তো z², ঠিক আছে। তাহলে আমরা এবার কী করবো ডেরিভেটিভ করলে, তার ডেরিভেটিভ করলে কী পাবো এখানে যে 2x 1 করলে 0, আর এখানে কী পাবো বলো তো যে এটা পাবো আমরা বলো তো যে দেখো তো এটার যদি আমরা ডেরিভেটিভ করি প্লাস 1/x² তাহলে কী পাবো মাইনাস 2/x³ মাইনাস 2/x³ সমান ডিএক্স সমান কী বলো তো এটার জন্য 2z dz। আচ্ছা অনেকে ভাবে যে 1/x² মাইনাস 2/x³ কীভাবে পেলাম, তো সেটা তার জন্য করছি যে 1/x² এর ডেরিভেটিভ করবো কীভাবে যে আমরা কি u/v এর ফর্মুলা, তো u/v এর ফর্মুলা কি যে v² মানে কি x⁴² তাহলে কত x⁴ পাবো। তাহলে x² ইন্টু 1 এর ইন্টিগ্রেশন করলে কি ডেরিভেটিভ করলে 0, তারপরে মাইনাস 1 থাকবে, নিচেরটার x² করলো 2x, তাহলে কী পাচ্ছি বলো তো উপরে এটার জন্য 0, তাহলে মাইনাস 2x/x⁴ না, তাহলে এখানে x কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি যে মাইনাস 2/x³। তাহলে বুঝতে পারলে এটা ডেরিভেটিভটা মাইনাস প্লাস 1/x² ডেরিভেটিভ কী বলো তো মাইনাস 2/x³। তাহলে এখানে দেখো এবার যে 2 কমনই নিচ্ছি, তাহলে 2 যদি কমন নিই তাহলে কী পাই x - 1/x³ ডিএক্স সমান কী বলো তো 2z
ডিজেড। তাহলে দেখো তো 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউ ডিএক্স সমান সমান কী পাচ্ছি, জেড ডিজেড। কী বলো তো, জেড ডিজেড। আর এই মানটা আমরা ওখানে বসিয়ে দেবো। তাহলে বসাই, তাহলে যে অতএব ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ডিএক্স সমান সমান কী বলো তো, জেড ডিজেড। আর নিচে এটার সমান সমান কত, জেড না, দেখো জেড সমান সমান কি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে সেই মানটা বসাই, তাহলে কী বলো তো এখানে জেড। ঠিক আছে, এবার দেখো এই জেড জেড কেটে যাচ্ছে, তাহলে শুধু কী পাচ্ছি বলো তো, ইন্টিগ্রেশন শুধুমাত্র ডিজেড। তাহলে এবার ডিজেটের ইন্টিগ্রেশন করলে কী পাই, জেড প্লাস সি। সমান সমান আবার জেড সমান সমান কী ধরছি বলো তো, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা জেটের মান কী পেলাম বলো তো, এখান থেকে জেটের মান কী জানি, যে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে জেটের মান কী বললাম, যে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাকে আমরা আবার ভাঙলে ভাঙা যায় কীরকম, যে দেখো তো যে রুট থাকলো, নিচেটা কি লসক ভগ্নাংশের যোগ যেটাকে বলে, তাহলে কি লসক করলে কী পাবো, এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার থাকলো, তাহলে এখানে কী পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখানে দেখো তো এক্স স্কোয়ার, তাহলে রুট একটা এক্স তুলে যায়, তাহলে রুট তুলে যাবে, তাহলে কি এক্স পাবো। তাহলে উপরে কী পাচ্ছি বলো তো, যে রুট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের কী বলো তো, দেখো কী পেলাম, তাহলে রুট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আজকে লাস্ট এই অধ্যায়ের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির লাস্ট অঙ্ক হচ্ছে 27 নম্বর। এই অঙ্কটা করলে আমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির 6 এর যে প্রথম চ্যাপ্টারটা যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, নেক্সট অঙ্কে যখন নেক্সট চ্যাপ্টার করবো 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ বলতে আমি একদিকে বীজগণিত অর্থাৎ ম্যাট্রিক্সগুলো করব, তারপরে আমরা ইন্টিগ্রেশন তো চলছেই, এরপরে আমরা করব ভেক্টর। ঠিক আছে, এই 3টা ভাগে ভাগ করে নেব, যে আমরা ম্যাট্রিক্স করবো একদিকে, তারপরে মাঝখানে আবার ইন্টিগ্রেশন আর ভেক্টর। তো 3টা ক্লাসে আমরা দিলে তোমাদের তাড়াতাড়ি এগিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে লাস্ট অঙ্ক 27 নম্বরটা করি। তাহলে 27 থেকে অঙ্কটা কী দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস পি রুট এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব এইটুকুটা, যে এক্স মাইনাস পি সমান ওয়ান বাই জেড যদি ধরি, তাহলে অঙ্কটা আমাদের খুব সহজে ইজিলি হয়ে যাবে। তো ধরে নাও, যে ধরি এক্স মাইনাস পি সমান কী বললাম, ওয়ান বাই জেড। তাহলে এবার দেখো, তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো, এক্সের জন্য ডেরিভেটিভ কী হবে, ডিএক্স, আর এটার জন্য কি জিরো, পি এর জন্য কনস্ট্যান্ট যেহেতু, সমান ওয়ান বাই জেডের জন্য কী বলো তো, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। ঠিক আছে, ইউ বাই বি এর ফর্মুলা করে দেখবে আমরা এটাই পেয়ে যাবো, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার পাবো। ঠিক আছে, আর এখান থেকে দেখো তো আমরা এখান থেকে এক্স সমান কী পাই, এক্স সমান কী পাই, ওয়ান বাই জেড প্লাস পি না, কী বলো তো, ওয়ান বাই জেড প্লাস পি। তাহলে দেখো তো আমরা এই যে মানটা পেলাম, এই মানটা যদি আমরা এই জায়গাটায় বসাই, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তো দেখো কি করছি, তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গায় কী বললাম, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এক্স মাইনাস পি সমান কী ধরেছি, ওয়ান বাই জেড ইন্টু রুট এক্স মাইনাস পি সমান কি, ওয়ান বাই জেড। আর বলো তো এখানে এক্সের মান কী বললাম, এক্সের মান কী বলেছি, ওয়ান বাই জেড প্লাস পি, আর মাইনাস কিউ আছে থাকলো ডিজেড। বুঝতে পারলে তো কী করলাম, যে মাইনাস ডিএক্সের জায়গায় কী পেয়েছি, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড, আর এখানে এক্স মাইনাস পি সমান ধরেছি ওয়ান বাই জেড, আর রুট ওয়ান বাই এক্স মাইনাস পি ওয়ান বাই জেড, আর এক্সের মান কী পেয়েছি, ওয়ান বাই জেড প্লাস পি, আর মাইনাস কিউ, জাস্ট এক্সের মানটা বসালাম। বুঝতে পারলে তো, এবার দেখো কী করি, যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ারটা রেখে দিচ্ছি, তো এখানে আমরা কী করছি, ওয়ান বাই জেড থাকলো, রুট ওয়ান বাই জেড, এই ভিতরটা কী করছি বলো তো, ভিতরেরটা আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ বলে না, সেটা করি, তাহলে কি লসাগু জেড হবে, তাহলে এখানে কী পাবো, ওয়ান প্লাস জেড ইন্টু পি মাইনাস কিউ না। এটা বুঝতে পারলে তো, যে এর সঙ্গে আমি জেড গুণ করে দিলাম, কমন নিলাম জেডটা, এখান থেকে কী হবে, জেড পি মাইনাস জেড কিউ হয়, তাহলে এখানে যে জেড কমন নিলে কী পাবো, পি মাইনাস কিউ পাবো। তাহলে বুঝতে পারলে তো, তাহলে এবার দেখো, তাহলে সমান ইন্টিগ্রেশন উপরে মাইনাস ওয়ান বাই জেড থাক, নিচেও ওয়ান বাই জেড আছে, এটাও থাক। এবার কী পাই, যে রুট, দেখো তো এখানে ওয়ান বাই জেড কী কয়, যে ওয়ান বাই জেড স্কোয়ার না, আর এখানে কী পাচ্ছি, ওয়ান প্লাস জেড ইন্টু পি মাইনাস কিউ ডিজেড। ঠিক আছে, এবার দেখো তাহলে কী পাই, যে
মাইনাস 1/z স্কোয়ার, এখানে দেখো তো 1/z √1/z স্কোয়ার সমান সমান কি 1/z হয়, এখানে 1/z আছে তাহলে কি 1/z স্কোয়ার হয়ে যায়, আর √1 + z ইন্টু p - q dz, তাহলে এখানে দেখো জেড স্কোয়ার dz কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি সমান সমান যে মাইনাস ইন্টিগ্রেশন dz বাই √1 + z ইন্টু p - q, এটুকুটা পেলাম। এবার কি করব, এটা অঙ্কটা করার জন্য আবার এখানে আবার আমরা কি বলছি ভিতরেরটা আমরা জেড বা ইউ স্কোয়ার ধরে নেব, যে এই অঙ্কটা করার জন্য যে ধরে নিচ্ছি কী বলতো, যে ধরি যে 1 + z ইন্টু p - q সমান সমান ধরে নিচ্ছি ইউ স্কোয়ার, ঠিক আছে, যে কোনো ধরতে পারো, তো ইউ ভি জে আর ধরতে পারো, তাহলে এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ করলে কি 0, তাহলে জেটের জন্য কি পাবো 1, তাহলে p - q dz সমান সমান কি 2u du পাচ্ছি, তাহলে p - q dz সমান সমান কী পাচ্ছি 2u du পাচ্ছি। তাহলে এবার দেখো তো, তাহলে dz সমান সমান কী পাবো 2u বাই p - q du না, কারণ এটা বাই হয়ে বসবে, তাহলে দেখো তো আমরা dz সমান সমান পেয়ে যাচ্ছি আর এর ভিতরটা সমান পেয়ে যাচ্ছি, তাহলে সেই মানটা আমরা তাহলে বসাই, তাহলে সমান সমান মাইনাস থাকলো ইন্টিগ্রেশন dz জায়গায় কী বললাম যে 2u বাই p - q, আর এটার জন্য কী বলো তো ইউ না, আর এখানে কি বলতো ডিউ, তাহলে সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন 2u বাই p - q গুণিত 1/u ডিউ, আর এই ইউ কেটে যাচ্ছে, তাহলে সমান সমান দেখো তো এই -2 বাই p - q ইন্টিগ্রেশন ডিউ না, কারণ দেখো 2 বাই p - q কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে আসলাম, শুধুমাত্র কী হচ্ছে ইন্টিগ্রেশন ডিউ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে -2 বাই p - q ডিউ এর জন্য কি ইউ প্লাস সি না, ডিউ এর জন্য ইন্টিগ্রেশন কী হয় ইউ। এবার দেখো তাহলে মানটা বসায়, তাহলে -2 বাই p - q ইন্টু ইউ সমান সমান কী ধরেছি ইউ সমান সমান ধরেছি কী বলো তো √1 + z ইন্টু p - q প্লাস সি। এবার বলো তো আবার জেটের মান আমরা জেড সমান সমান কী ধরেছি, জেড সমান সমান দেখো তো জেড সমান সমান এটা না, যে জেড সমান হচ্ছে 1/x - p, এখান থেকে যদি আমরা জেড সমান সমান বের করি তাহলে কী পাবো 1/x - p পাবো, তাহলে সেই মানটা বসাই এখানে, তাহলে সমান -2 বাই p - q ইন্টু √1 + যেটা জায়গায় কী বললাম 1/x - p ইন্টু p - q প্লাস সি, ঠিক আছে, এইটা পেলাম। এবার দেখো এখান থেকে আমরা কীভাবে আবার বের করছি, আমি এখানে নিয়ে চলে আসছি এই জায়গা থেকে এই জায়গাটায় করছি, হ্যাঁ এখান থেকে এই জায়গাটায় করছি, তো দেখো এখানে তাহলে কী পাচ্ছি -2 বাই p - q ইন্টু রুট থাকলো, এবার নিচে দেখো তো এখানে x - pটা লসও করে নিচ্ছি, তাহলে কী পাই বলো তো যে x - p, তাহলে এখানে কী পাচ্ছি 1 এর সঙ্গে গুণ করলে x - p, আর এখানে প্লাস p - q প্লাস সি, তাহলে সমান সমান কী পাচ্ছি -2 বাই p - q ইন্টু এখানে দেখো তো প্লাস p - p কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী পাচ্ছি বলো তো উপরে x - q বাই x - p প্লাস সি, এটি হচ্ছে আমাদের কী বলো তো অ্যান্সার। আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে আমার তাহলে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির 6 এর অঙ্কগুলো সবটা করে দেওয়া হয়ে গেল। 3টা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ধরবে এবং দীর্ঘ, এই 3টার প্রত্যেকটা অঙ্ক একদম ধরে ধরে করে দেওয়া হয়ে গেছে। তোমাদের আবার বলবো যে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেওয়ার জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।